জিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ রচনামূলক একটি অঙ্ক দেওয়া আছে। তো এটি হচ্ছে একটি সূত্র হচ্ছে এরকম যে এখানে A1 B1 C1 বড় হাতের A1 B1 C1 এর সবগুলো হচ্ছে A1 B1 C1 ছোট হাতের A1 B1 C1। তো এটা মনে করি আমরা একটি নির্ণায়ক। যতক্ষণ আমরা এই সম্পূর্ণ মানটা ডি ইকুয়াল নট জিরো হবে ততক্ষণ আমরা এইগুলো ফলো করতে পারি। এখানে হবে x ইকুয়াল ডিএক্স বাই ডি, আবার y ইকুয়াল ডিওয়াই বাই ডি, আর z ইকুয়াল হচ্ছে ডিজেড বাই ডি। যদি আমাদের এখানে যদি x ইকুয়াল জিরো হয় বা ডি ইকুয়াল যদি জিরো হয় তাহলে আমাদের এই নিয়মগুলো কখনো চলবে না, এটা হবে না। তো সাধারণত প্রতিটা অঙ্কই যে ডি ইকুয়াল জিরো হবে না, যে ডি ইকুয়াল নট জিরো হবে, এই ধরনের এটাই হবে। তো এখন আমরা মূল কাজে চলে যাই। তো এখন আমরা সরাসরি বোর্ডে চলে যাই। এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি, নির্ণায়কের সাহায্যে সমাধান করো। এটি খুব একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি প্রায় প্রতিটি সালে আসে। তো আমরা এখানে এখন সমাধান করার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে একটি নির্ণায়ক বের করতে হবে। তো নির্ণায়ক হচ্ছে আমরা নির্ণায়ক বার করবো হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে। এখানে লিখে দিই এক্স ওয়াই ও জেড এর সহগ নিয়ে নির্ণায়ক বের করি। তো নির্ণায়ক বলতে আমরা ডি বসে দিলাম এখানে। তারপর যেহেতু এটা নির্ণায়ক সেহেতু অবশ্যই আমাদের দুই পাশে দুটি রেখা বন্ধনী থাকতে হবে। তো এখানে এক্স এর সহগ দেখতেছি কিছু নেই, সেহেতু এখানে 1, আর ওয়াই এর সহগ হচ্ছে -2, আর জেড এর সহগ হচ্ছে 1। আবার এখানে এক্স এর সহগ হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1 1, এটা 1। তো এখন এখানে আমরা যদি দেখি যে আমাদের 1 এর জন্য মানে C1 এর জন্য, C1 কলামের জন্য আমরা এই দুটো অবশ্যই বাদ দিব। তাহলে এখানে আমাদের থাকতেছে এর অনুরাশিগুলো বা সবগুলো হচ্ছে এটা। তো এখন আমরা এখানে এই 1টা নিই। তো আমাদের সূত্রতে বলা আছে যে আমাদের গুণ করতে হবে এই পাশে গুণ করতে হবে, এই আর গুণ করতে হবে। তো এখন 1 আর 1 এ গুণ করলে আমাদের গুণফলটা আসতেছে 1। আর যেহেতু আমাদের সূত্রে মাইনাস আছে, তো ওই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস। তো আবার 1 আর 1 এ গুণ করলে 1। তো আবার এখানে 1 মাইনাস আছে। তো আমাদের সূত্রে বলা আছে যে যখন C2 এবং R2 নিয়ে আমরা কাজ করব তখন অবশ্যই আমাদের সূত্রে একটি মাইনাস থাকে। ওই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস। তো এখানে প্লাস বসাই দিলাম। তো এখন এই টু নিয়ে কাজ করতে গেলে আমাদের এই সারি এবং আর এটা অবশ্যই বাদ দিতে হবে, এই কলামটা বাদ দিতে হবে। তো আমাদের এখানে আসছে 2। তো এখন তাহলে দেখি যে এটা আর এটা থাকতেছে, আর এটা যেহেতু আমরা এদিক এদিক গুণ করব তাহলে এইটা 2 আর 1 এ গুণ করলে হচ্ছে 2। আর এখানে যেহেতু মাইনাস আছে, আমাদের সূত্রে অবশ্যই একটি মাইনাস আছে, তো এই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস। আর তাহলে হচ্ছে 1 আর 1 এ হচ্ছে 1, যেহেতু আমরা গুণ করতেছি সেহেতু 1। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1। তো এই 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবার 1 এর ক্ষেত্রে আমাদের এইটি এবং এই কলামটি বাদ যাবে, সেহেতু থাকতেছে আমাদের এই চারটি অনুসহগ। তো এগুলা এখন গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 1 নিই, 1 তো নিচ্ছি। এখন এটারে যেহেতু আমাদের সূত্রে গুণ করার নিয়ম হচ্ছে এদিক আর এদিক। প্রথমে আমরা এদিক গুণ করব, 2 আর 1 হচ্ছে 2। আর যেহেতু সূত্রে একটি মাইনাস আছে সেহেতু এখানে মাইনাস বসাই দেব। আর 1 এ গুণ করলে হচ্ছে 1। এখন আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি, এখানে 1 আর এখানে 1 1 হচ্ছে 2, এখানে আমরা ইনটু দিই 2, এখানে হচ্ছে +2 আর 2 আর 1 হচ্ছে 3, আর এখানে হচ্ছে 1 আর 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসতেছে হচ্ছে 3, 2 একে গুণ করলে 2 আর হচ্ছে 3 2 6 আর একে 1। সো এখানে আমাদের ইকুয়াল আসতেছে 9। তো এটার হলো ডি এর মান। এখন আমরা বের করব ডিএক্স এর মান। তো ডিএক্স এর মান বার করার জন্য আমরা শুধু এখানে ডিএক্স এর জায়গায় x এর জায়গায় এই C1 এর জায়গায় এখানে আমরা এগুলো মান বসাই দেব। তাহলে এখানে ওদিক আছে 1 1 4, আর এখানে আছে -2 1 1। আমরা উপরে ডি থেকে ডি দেখলে বুঝে যাব। তারপর এখানে হচ্ছে 1 -1 1। তো এখন আমরা এখানে যেভাবে গুণ করলাম এভাবে আবার যদি গুণ করি তাহলে আবার আসতেছে এখানে হচ্ছে 1 আর 1 আর এই 1 এ হচ্ছে 1। আর যেহেতু মাইনাস আছে সূত্রে তো 1 1 এ হচ্ছে প্লাস,
মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর 1 1 হচ্ছে 1। আবার আবার যেহেতু এটা যেভাবে বুঝাইলাম ঠিক এটাও সেভাবেই, এখানে আসতেছে প্লাস, এটা আসতেছে 2, আর 1 আর 1 হচ্ছে 1, আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস আর আরেকটা সূত্রে মাইনাসে প্লাস, 4 রেখে হচ্ছে 4 প্লাস 4। আবার এখানে আসতেছে হচ্ছে 1, 1 1 হচ্ছে 1, মাইনাস হচ্ছে 4 রেখে 4। তো এখন এখানে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে 1 1 হচ্ছে 2 প্লাস 2, আর এখানে হচ্ছে 5, 4 রেখে যোগ করলে 5, আর এখানে হচ্ছে 1, আর 1 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে -3। তো এখন এখানে 1, সরি এখানে আসতেছে 2, এখানে আসতেছে 10, আর এখানে হচ্ছে -3। তো ইকুয়াল আসতেছে আমাদের 9। তো এইভাবে আমরা আবার বের করব হচ্ছে dy এবং dz। তো আপনারা আমাদের ভিডিও চলাকালীন অবস্থায় এটিকে পুশ করে এগুলো লিখে নেবেন, কারণ আমাদের বোর্ডটা ছোট কারণে সেজন্য আমরা এটি আবার মুছতেছি। আমরা ভিডিওটি আমরা এগুলো লেখা মুছে ফেলার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি যে ডি এর মান হচ্ছে আমাদের বের করছে 9, আর dx এর মান হচ্ছে, এটার মান হচ্ছে 9। তো এখন আমরা এগুলো মুছে ফেলতেছি। এবার আমরা বের করব হচ্ছে dy এর মান। তো dy, তো এই জায়গায় সরি আবার আমরা দেখাচ্ছি। এবার আমরা dy এর মান বের করব। তো dy এর মান বের করার জন্য হচ্ছে dy এর জায়গায় আমরা এই 114 বসাই দেব, কারণ d অঙ্কে দেওয়া ছিল 114 গুলা। তো এখন আমরা এখানে বসাবো 1 2 1, আর এটা হচ্ছে 1 1 4 হচ্ছে 1 -1 1। তো এখন এটা আমরা ক্যালকুলেশন করি। 1, আমি আগে বুঝাই দিচ্ছি যে ডি তে যখন মান বের করি তখন আমি বুঝাই দিচ্ছি যে কীভাবে করতে হয়। 1, আর এটা হচ্ছে +4 -1, আর -1 হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে 4 8 -1। এইটা ভালো করে দাও। 5 ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, হচ্ছে 7। 5 -3 প্লাস 7 সমান বার হচ্ছে 9। এখন আমরা এটি মুছে দিতে পারি। তো এরপর আমাদের বের করতে হবে যে ডিজিট আমরা ঠিক এভাবে বের করব। এটা হচ্ছে 1 2 1 -2 1 1। এবার ডিজিটের জায়গায় এগুলো বসাই দিব। এটা হচ্ছে 1 1 4। তো এটা আমরা ক্যালকুলেশন করলে 1 4 -1 হচ্ছে +2, 4 2 8 মাইনাস 1 আর আবার এটা 1, এটা হচ্ছে 2 -1 1 × 4 প্লাস 2 × 7 প্লাস 1 × -1। এখানে আসতেছে 4 14 প্লাস 1। সরি এখানে আমাদের একটি বিয়োগ ভুল হয়েছে, 4 থেকে 1 বাদ দিলে 3, আমরা 4 করে দিছিলাম না দেখার জন্য। তো এখন এটা ইকুয়াল করলে আমাদের বের হচ্ছে 18। তো এখন আমাদের এখানে ডির মান বের হচ্ছে 9, dx হচ্ছে 9, আবার dy হচ্ছে 9, আর হচ্ছে dz হচ্ছে 18। এখন আমরা যদি এখান থেকে x y এর মান বের করতে চাই তাহলে আমরা সূত্রে বলেছিলাম যে x ইকুয়াল হবে dx বাই d। এখন dx এর মান হচ্ছে 9 আর d এর মান হচ্ছে 9, সেহেতু এটা ইকুয়াল হচ্ছে 1। আবার এখান থেকে যদি আমরা আবার y এর মান বের করতে চাই তাহলে আমরা একই সূত্র ফলো করব, আর এই সূত্রটি হচ্ছে dy বাই d। এখন যদি dy এর মান হচ্ছে আবার এই যে dy এর মান হচ্ছে 9 আর d এর মান হচ্ছে 9, আবার এটার মান হচ্ছে 1। আবার এবার যদি z এর মান বের করতে চাই তাহলে ওই একই সূত্র dz বাই d। আর z এর মান হচ্ছে 18 আর
ভালো করে লিখি। জেডের মান হচ্ছে 18 আর ডি এর মান হচ্ছে 9, তাহলে ইকুয়াল আসতেছে 2। তো এখন আমরা এক্স ওয়াই জেডের মান বের করছি, সেহেতু আমরা এদিক মানে আপনারা নিচে নিচে লিখবেন, আমাদের বোর্ড ছোট হয় সেজন্য আমরা এখানে লিখতেছি। অতএব এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল হচ্ছে 1 কমা 1 কমা 2। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। তো আমরা নির্ণয়ের উপর যতগুলা অঙ্ক করলাম, তো এই নিয়মেই প্রায় সবগুলোই অঙ্ক। তো আপনারা যদি মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করেন তবে অবশ্যই আপনাদের আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না। আর কথা হচ্ছে যে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এই নির্ণায়কের প্রথম চ্যাপ্টারের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ রবেন বাস্কিকে খুব সুন্দর একটি চ্যাপ্টার অর্থাৎ ম্যাথ 2 এর প্রথম অধ্যায় নির্ণায়কটা খুব সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্য। তো আশা করি যে অঙ্কগুলা করা হয়েছে প্রায় সবগুলা অঙ্কই এই নিয়মেই, এই রুলস নিয়ম অনুযায়ী সবগুলাই। আপনারা যদি এই রুলস অনুযায়ী বা আমাদের ভিডিও অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্কগুলো যদি আপনারা আর কি বারবার চর্চা করতে পারেন, খুব অনায়াসে সবগুলো অঙ্ক পারবেন। সো আমাদের যে এই ভিডিওগুলো তৈরি করার এর মূল উদ্দেশ্য হলো যে আপনারা যাতে ভালো রেজাল্ট করতে পারেন, সেইটাই মূল কামনা এটাই যে আমাদের দ্বারা অনলাইন সেবার মাধ্যমে আমাদের দ্বারা যাতে আপনারা উপকৃত হন। আর আমাদের মাথায় আরেকটা বিশেষ করে টপিকস ঘুরতেছে যে আজকাল মানুষ এই কোচিং নিয়ে খুব একটা বড় ব্যবসা শুরু করছে। আমরা কিন্তু সেটা কিছুই করতেছি না। আমরা ভিডিও ছাড়তেছি, আপনাদের দৌড় গর্জায় আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, এটা ঠিক, কিন্তু আপনাদের ফ্রেন্ডদের, ছোট ভাইদের, বড় ভাইদের বা যার এই অঙ্কগুলো প্রয়োজন, যে বিষয়ে আমাদের ডিপ্লোমা প্রায় সবগুলো বিষয় আছে, আমাদের ভিডিও তৈরি করা হচ্ছে বা আছে, ভিডিও তৈরি করা আছে, আমরা তার শুধু এখন আপলোড করব। আপনাদের যে কোনো বিষয়ের ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের ফ্রেন্ডদের হাতে বা যারও কাছে, আপনাদের আত্মীয় স্বজনদের কাছে একবার দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আপনাদের। আমাদের দায়িত্ব হলো আমরা ভিডিও তৈরি করে আপনাদের কাছে দিচ্ছি, এখন আপনাদের দায়িত্ব হলো যে এই ভিডিওগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়া। সো কথা না বাড়ানোই ভালো হবে, অনেক বড় হয়ে গেছে টিউটোরিয়ালটা। আমরা নেক্সট ডেতে, আজকে ম্যাথ 2 এর প্রথম অধ্যায়টার কাজ করা হলো, নেক্সট ডেতে আমরা দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স নিয়ে খুব সুন্দর একটি না কয়েকটি টিউটোরিয়াল করার চেষ্টা করব। আর এই ভিডিওগুলা পাওয়ার সাথে সাথে আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর শেষে আরেকটি কথা, যে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে, বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো বেল আইকন ক্লিক না করলে কিন্তু আমরা ভিডিও আপলোড করলে সেটা আপনারা পাবেন না। অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর আজকে এ পর্যন্ত থাক, এর পরের দিন আরো সুন্দরভাবে আপনাদের অঙ্ক বুঝাবে। আমি চ্যানেলটিতে কাজ করতেছি, আমি ইউসুফ আলী, সাথে রবেন বাস্কে আছে অঙ্কের টিচার হিসেবে, আর আমাদের রুহুল আছে, আরো অনেকে আছে, ভিন্ন ভিন্ন সাবজেক্ট নিয়ে নিয়োজিত আছে। সো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।